সেই রোবট নামক পুতুলটার নাম দিলেন আমাদের নবীর নামের সাথে মিশিয়ে, অর্থাৎ মোহাম্মদ। তার লোগোর সাথেও তাই লেখা। ভিডিওটা একটু দেখেন। গুণী সমাজের কাছে আমার একটা প্রশ্ন, পুতুল থাকলে যে নামাজ চলে না, যে রাষ্ট্রে রোবট নামক পুতুল উপস্থাপনা করে সেই রাষ্ট্রে হজ চলে। দর্শক আসসালামু আলাইকুম, ভিডিওটা একটু দেখি। কিন্তু এই প্লাস্টিকের পুতুল আপনি কিনে এসে ঘরে শোকেসের মধ্যে ভর্তি করে রাখবেন, এটা হারাম, এটা চলবে না, এটা চলবে না। বাচ্চাদের এটা দিবেন না। ছবি থেকে বিরত থাকার চেষ্টা করুন বেশি বেশি, আল্লাহর ওয়াস্তে। পুতুল জায়েজ নাই, পুতুল জায়েজ নাই। অবায়াল আসনামে পুতুল ক্রয় বিক্রয় হারাম, ওর ব্যবসা হারাম। দোকানে পুতুল রাখবেন না, পুতুল চিরদিনের জন্য হারাম। আপনাকে আমি বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য পুতুল হারাম করেছেন। ভিডিওগুলো তো দেখলেন, এখন আমরা এর মর্ম কথাগুলো আগে বুঝে আসি। হ্যাঁ, পুতুল হারাম, কিন্তু দেখেন যে ভূমির দিকে আমরা তাকিয়ে থাকি, যে ভূমির দিকে আমরা লক্ষ্য করে থাকি, যে রাষ্ট্রকে আমরা সম্মানজনকভাবে দেখি, সেই রাষ্ট্র সৌদি আরব রোবট নামে একটা পুতুল উপস্থাপনা করলেন। সেই রোবট নামক পুতুলটার নাম দিলেন আমাদের নবীর নামের সাথে মিশিয়ে, অর্থাৎ মোহাম্মদ। তার লোগোর সাথেও তাই লেখা। ভিডিওটা একটু দেখেন। হায় হায়, সৌদি আরবের প্রথম পুরুষ রোবট এইটা কি ঘটালো নারী সাংবাদিকের সাথে, যেটা নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। প্রথমে আসি সৌদির সেই রোবটের কাছে। সৌদি আরব রিসেন্টলি তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রেস দেখানোর জন্য তাদের ফার্স্ট মেল রোবট মুহাম্মদকে লঞ্চ করে, যেটা এআই বেসড হিউম্যানয়েড রোবট। বাট প্রথম দিনই এই রোবট করে বসে বিতর্কিত এক কাণ্ড। এক নারী রিপোর্টারকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে টাচ করে, যে ভিডিও ভাইরাল হবার পর অনেক সমালোচনা হয় মেকার্সদের নিয়ে। অনেক বাস ভিডিওটা দেখলেন তো। জ্ঞানী সমাজের কাছে আমার একটা প্রশ্ন, ঘরে পুতুল থাকলে নামাজ হয় না। এখন যে রাষ্ট্রে রোবট নামক পুতুল উপস্থাপনা করা হয় সেই রাষ্ট্রে হজ হয় কি না, দয়া করে গালিগালাজ না করে শুদ্ধ করে উত্তর দিবেন। বিষয়টা আমার জানার বাসনা, রাগারাগি নয়, মাপ চাইয়ে নেই, দাঙ্গা ফেসাদ নয়, আমার জানার বাসনা বিদায় প্রশ্ন করছি, সম্ভব হলে উত্তর দিবেন। আবার দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কত কি এই রাষ্ট্র হয়ে গেল। যে রাষ্ট্রে সিংহভাগই মুসলিম, সেই রাষ্ট্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য করা যাবে না, মূর্তি হারাম। এই কারণে আমি আর একটা কথা বলে নেই, আমি যে বললাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জাতির পিতা নিয়েও একটা আমাদের মধ্যে বিতর্ক আছে, কিন্তু এই জাত আর ধর্ম যে এক না, এইটা আমরা বুঝাইতে অক্ষম। যাই হোক, এই মর্মে আমি এগোবো না, মূল বিষয়টাই আমি বলতেছি। ইসলামে ভাস্কর্য জায়েজ নাই, কিন্তু মুসলিম উম্মাহ যে কোরআনের উপরে ভিত্তি করে আমরা আজকে মুসলিম সমগ্র জাতি যে কোরআনের উপরে বিশ্বাস করি, একটা গ্রন্থ নাম হলো আল কোরআন। সেই আল কোরআনের 34 নম্বর সূরা সাবা আর 13 নম্বর আয়াতে এই ভাস্কর্য জায়েজ হিসাবে একটা আয়াত আছে। 13 নম্বর আয়াত আপনারা পড়ে দেখতে পারেন। যদি কোরআন সর্বজনীন হয় তাহলে বিষয়টা অন্য, আর যদি সর্বজনীন একক হয় তাহলে হয়তো আয়াতটা আমাদের জন্য না, আর সর্বজনীন হলে হয়তো সবার জন্যই। কিন্তু কিসের ভিত্তিতে আল্লাহ যে এই ভাস্কর্যটা ওই জায়গায় জায়েজ করছে আমি জানি না, কিন্তু ভাস্কর্য সূরা সাবা 13 নম্বর আয়াতে জায়েজ, দয়া করে পড়ে দেখেন। তো আমি ভাস্কর্য জায়েজ করতে আসি নাই, আমি আসছে শুধু সৌদি আরবের কালচার আর বাংলাদেশের মুসলিমদের কালচার একটু দৃষ্টিভঙ্গিতে দেখতে। এই সৌদি আরবে গুঞ্জন শোনা যায় হালাল পতিতালয় আছে। যাই হোক, ভালো, পতিতালয় আবার হালাল হয়। সেই পবিত্র ভূমি সৌদি আরবে আবার শোনা যায়, গুঞ্জনই শোনা যায় হল রয়েছে। বাহ, সুন্দর তো, ছবি প্রদর্শনী তাহলে যা হয়েই যায়। যাই হোক, আমি মূর্খ মানুষ, অত ভালো বুঝি না এবং জানিও না। এই যে যাই হোক, ভিডিওগুলো তো দেখলেন, এটার বিবেক এবং বিবেচনা আপনাদের। আসলে এই ধর্ম নিয়ে আমাদের আসলে ওইরকম কিছু না, আমাদের বোধহয় মতের বিরুদ্ধে যায়। আসলে ধর্মের প্রতি আবেগ অনুভূতি আমাদের কাহারই নেই। ধর্ম নিয়ে মাথা ব্যথা হয়তো আমাদের একটু কম আছে, কিন্তু মাথা ব্যথাটা হচ্ছে স্বার্থ আর হিংসা। কেন হিংসা আর কেন স্বার্থ? স্বার্থ এইটুকু যদি আমি প্রকাশ করি তাহলে আমার একটা ইনকাম কম হয়, আর হিংসা হচ্ছে যে আমি কষ্ট করে নামাজ পড়ি, তুই পড়স না, বেড়া আমি কষ্ট করে দাঁড়িয়ে রাখছি, তুই রাখোস না, এই যে একটা হিংসা। কিন্তু এগুলো যে বিধান ঠিক আছে মানা যায়, কিন্তু আপনারা যে আক্রোশমূলকভাবে করেন এরকম ধর্মের বিধান না। যাই হোক, এই মর্মে আমি আর ভিডিও এগোবো না। আসসালামু আলাইকুম।